আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা খুবই ভালো আছি। তো আজকে বানালাম ভিন্ন স্বাদের একটি ডিম মুরালি পিঠা। সবাই তো ডিম পিঠা খাইছেন বা খান। এই পিঠাটা তৈরি করে দেখতে পারেন কেমন লাগে। তো আমি ফার্স্ট টাইম বানাইলাম, খুবই ভালো হয়েছিল। তো ফার্স্টে আমি একটা ডিম ভেঙে নিছি। এখন আমি 1 টেবিল চামচের মতন ইস্ট দিয়ে দেব। আপনারা ইস্টটা দিলে মুরালি পিঠাটা খুবই সফট হইব, তাই আমি 1 টেবিল চামচের মতন ইস্ট দিয়ে দিলাম। পরিমাণ মতন লবণ। এখন এটাকে ভালো মতন মিক্স করে নেব। একটু পানি দিয়ে দিলাম সাথে, এখন ভালো মতন মিক্স করে নিব। ভালো মতন মিক্স করছি। এখন যেই বন্যার পরিস্থিতি, আমরা আলহামদুলিল্লাহ ভালোই আছি। আমাদের এখানে মুন্সিগঞ্জে বিক্রমপুরে বন্যা হয় না। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা সবাই দোয়া করি যারা বন্যায় সমস্যায় আছে, বাড়িঘর চলে গেছে, যে পারবেন সাহায্য করেন এবং তাদের জন্য দোয়া করেন। আল্লাহ পাক জানি তাদের ভালো রাখে। তো এখানে আমি স্বাদ মতন ঝাল যে যতটুক খান ততটুকুই কাঁচামরিচ দিয়ে দিবেন। আমি 10-12টার মতন কাঁচা লঙ্কা লইছি আমার যতটুক ঝাল লাগবে। এখানে আমি ময়দা নিছি। ফার্স্টে আমি 1 কাপ ময়দা নিছিলাম, পরে দেখি না আমার হবে না, পরে আমি আরেক কাপ নিছি। তো এতে দেখুন, এখন এটাকেও ভালো মতন মিক্স করে নিব। প্লিজ আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন। তো এখানে আমি আরেক কাপ ময়দা নিয়ে নিচ্ছি। এখন ভালো মতন এটাকে একটা মিক্স করে ডো বানিয়ে নিব। পানি দিয়ে দেবে। আমি কিন্তু পানিটা কুসুম গরম পানি নিছি, তো আপনারা একটু কুসুম গরম পানি নেবেন, তাহলে ভালো হবে। কার কার জেলায় বন্যা হইতাছে জানাবেন। তো এইসব বন্যার পরিস্থিতি দেখে খুবই খারাপ লাগে, কিন্তু আমরা অসহায়, কি করব। তাও আল্লাহ সবাইকে ভালো রাখুক, এই কামনাই করি। দেখুন কি সুন্দর একটি ডো বানিয়ে নিছি। ডোটা খুব সফট হয়েছে। এখন আমি 1 ঘন্টার মতন ডোটা আমি এই যে এই রেপিং পেপার দিয়ে আটকে রাখবো। 1 ঘন্টার মতন আমি রেখে তারপরে মুরালি পিঠাগুলো বানাবো। তো এই যে দেখুন, আমি রেপিং পেপার দিয়ে সুন্দর করে আটকে রাখছি। দেখুন ফুলে আমি 1 ঘন্টাও হয় নাই, আধা ঘন্টার মধ্যে দেখি ফুলে পুরো বের হয়ে যাইতেছে। তাই ভাবলাম বানিয়ে ফেলি। তো এখানে আমি ভালো মতন মুথে আটাটা বানালাম। ফার্স্টে আমি লেচি কেটে নেব। দেখুন, ফার্স্টে আমি একটা পিস পিস করে লেচি কেটে নেব, তারপরে ফ্রাই প্যানে ভেজে নিব। তো ফার্স্টেরটা আমার সুন্দর হয় নাই, তো অবশ্যই চোখ রাখুন। দেখুন লাস্টেরগুলো অনেক সুন্দর হয়েছে। ফার্স্টের লেচিগুলো আমার বানানো মানে সুন্দর হয় নাই, পরে আমার লেচিগুলো সুন্দর হয়েছে। দেখুন পরে লেচিগুলো অনেক সুন্দর হয়েছে। তো আমি চলে গেলাম কলা বাগানে, আমার বাচ্চা আর আমি বসে বসে খেলাম আর আপনাদের সাথে শেয়ার করলাম। দেখুন পিঠাগুলো অনেক সফট হয়েছে। তো কার কাছে আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই জানাবেন এবং আমাকে সাপোর্ট করবেন। তো দেখুন এখন আমি খাবো। এগুলো অনেক সফট হয়েছে। তো একটি ভিন্ন স্বাদের আমি ডিম পিঠা আপনাদের সামনে আনছি। তো কে কে এই পিঠাটা খেয়েছেন বা বানাবেন কি না অবশ্যই জানাবেন এবং আমার ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন। তো আমি
ভেজে চলে গেছিলাম বাগানে খেতে, পরে আবার এসে কতগুলো ভাজলাম। তো দেখুন মুরালি ডিম পিঠাগুলা খুবই সফট হয়েছে, আপনারা ট্রাই করতে পারেন বাসায়, আমার কাছে খুবই ভালো লাগছে। নতুন একটি ভিন্ন স্বাদের একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করি।